আচ্ছা, সো আমরা আগের দিন আসলে হচ্ছে তোমার এই স্যাঙ্কি ডায়াগ্রামটা শুরু করেও পরে আগাইতে পারি নাই। তো আবার আজকে থেকে শুরু করি। তো আগের দিন যেটা তোমাকে ডিসকাশন শুরু করছিলাম যে সাধারণত আমরা যেটা করি যখন একটা এনার্জি থেকে আরেকটা এনার্জিতে ট্রান্সফার করি, আমরা ইনপুট এনার্জি যেটা থাকে সেখান থেকে কিন্তু আমরা মাল্টিপল এনার্জিতে কনভার্ট করি, তাই না? যেমন ধরো আমরা আমাদের কেমিক্যাল যে এনার্জি, ব্যাটারির মধ্যে যে কেমিক্যাল এনার্জি থাকে, সেই স্টোরড কেমিক্যাল এনার্জি থেকে কিন্তু আমরা দেখা গেছে যে বিভিন্ন টাইপের এনার্জি, সেটা লাইট এনার্জি হতে পারে, সেটা হিট এনার্জি হতে পারে, মানে থার্মাল এনার্জি, যেটা এরকম বিভিন্ন এনার্জিতে কনভার্ট হতে পারে। তো সাপোজ এখানে এক্সাম্পল দিছে যে ইজিপ্টিয়ান কিছু ওয়ার্কার্স, তাদের মধ্যে যে কেমিক্যাল এনার্জিটা স্টোর আছে পিরামিড তোমার তৈরি করার সময়, এইটা আসলে কনভার্ট হচ্ছে তোমার যে ব্লক, তোমার ব্রিকের যে ব্লক গুলা, তাদের জিপিই, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিতে, এবং সেটা তোমার আরেকটা জায়গায় তোমার কনভার্ট হচ্ছে যেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি অফ দ্য সারাউন্ডিংস। তাহলে আমরা বলতে পারি এইটা হচ্ছে আমাদের ইনপুট, আর এই দুইটা হচ্ছে আমার আউটপুট। So according to the law of conservation of energy, we know that energy cannot be lost. The total amount of energy must be constant always. So সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে input energy will be equals to the total output energy. তো এই এই সিস্টেম, এই রুলসটা আমরা মেনে চলবো অলওয়েজ। স্যাঙ্কি ডায়াগ্রামে এখানে থাকবে আমাদের এভাবে ইনপুট, আর এখান থেকে যা যা বের হতে থাকবে সব হবে আউটপুট। তো সেই আউটপুটের সামেশনটা মাস্ট বি ইকুয়াল টু দা ইনপুট। অথবা ইনপুটও মাল্টিপল থাকতে পারে, তবে সাধারণত স্যাঙ্কি ডায়াগ্রামে মাল্টিপল ইনপুট দেখায় না। তবে দেখালে তখন আমরা এই মাল্টিপল ইনপুটের সাম ইকুয়ালস টু উইল বি ইকুয়াল টু দা মাল্টিপল আউটপুটস, সাম অফ মাল্টিপল আউটপুটস। এইটা হচ্ছে স্যাঙ্কি ডায়াগ্রামের মেইন টপিক, এছাড়া আর এখানে কিচ্ছু নাই। ঠিক আছে? সো এই জিনিসটা একটু ভালো মতো আমাদের বুঝতে হবে, দেন তারপর আমরা এফিসিয়েন্সি বের করবো। এফিসিয়েন্সি মিনস, উইন অল নো, এফিসিয়েন্সি মিনস আউটপুট বাই ইনপুট, অর্থাৎ আমি ইনপুট যতটুকু দিচ্ছি তার কত পার্সেন্ট বা কতটুকু ফ্র্যাকশন আমরা আসলে আউটপুটে কনভার্ট করতে পারতেছি। অ্যান্ড এই এফিসিয়েন্সি দিয়ে আমরা আসলে বুঝি যে আমাদের সিস্টেমটা কতটুকু এফিসিয়েন্ট, হাউ মাচ ইট ক্যান ইউটিলাইজ দ্য ইনপুট এনার্জি কনভার্টেড ইনটু দ্য আউটপুট। এই স্যাঙ্কি ডায়াগ্রামের মেইন ব্যাপার স্যাপার। তো ভিতরে জিনিসগুলো আমি বললাম না, কারণ এগুলো তো মানে তোমার পড়ার বিষয়, এগুলাতে বোঝানোর তেমন কিছু নাই। তো এগুলা তুমি একটু পড়ো, একটা এক্সাম্পলও দেওয়া আছে বিভিন্ন ইম্পর্টেন্ট ক্ষেত্রে। তো এই কোন মানে ডিভাইসের এফিসিয়েন্সি কিরকম হয়, টিপিক্যাল এফিসিয়েন্সি। এখানে বলছে 100, বাট কখনো 100% এফিসিয়েন্সি কোনো কিছু হয় না। তো যাই হোক, এগুলা একটু এমনি দেখতে পারো, হোয়াট এভার। আমরা আজকে একটু এই যে এরকম ম্যাথমেটিক্যাল কিছু ব্যাপার স্যাপার দেখবো, ঠিক আছে? যেমন আমরা এই ম্যাথমেটিক্যাল এক্সাম্পলটা একটু দেখি। এটা হচ্ছে ইউকের একটা এনার্জি ফ্লো দেখাচ্ছে, তোমার 2000 এর, যে ইয়ার অফ 2000 এ, যে ইউকের এই এনার্জি ফ্লোতে দেখাচ্ছে যে আমাদের ইনপুটে যে টোটাল এনার্জি রিসোর্স, কিছু আসতেছে কোল থেকে, কিছু আসতেছে অয়েল থেকে, কিছু আসতেছে গ্যাস থেকে, কিছু আসতেছে হাইড্রো নিউক্লিয়ার থেকে। এগুলো আসলে বেসিক্যালি আমাদের ডিফারেন্ট টাইপস অফ সোর্স ফর জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি। যেমন আমি বলছিলাম তোমাকে একদিন যে কোল বেসড পাওয়ার প্ল্যান্ট, অয়েল বেসড পাওয়ার প্ল্যান্ট, গ্যাস বেসড পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। বাংলাদেশে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট একটাই আছে, কোনটা বলো তো? কাপ্তাইয়ে। কাপ্তাইয়ে যেটা আছে, ও, সেটা হচ্ছে আমাদের হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে একটাই, সেটা তৈরি হয়েছে, এখনো আমার ধারণা অপারেট করা শুরু করে নাই। এই হচ্ছে ব্যাপারগুলো। সো এইগুলো আমার ডিফারেন্ট টাইপস অফ সোর্সেস অফ এনার্জি প্রোডাকশন। সো এইটাকে আমি টোটাল কতটুকু রিসোর্স পাচ্ছি, 2.1, 3.5, 3.3, 1.1। ইফ ইউ অ্যাড or if you sum up all the sources you can find it is 10। দেন এইটা হচ্ছে আমার তাহলে ইনপুট, এটা হচ্ছে আমার তাহলে ইনপুট। তাহলে আমার আউটপুটে কি কি যাচ্ছে? এনার্জি সাপ্লাই টু দ্য ইউজার্স এর ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাদের ইউজফুল এনার্জি হচ্ছে 3.9। সেখান থেকে আমাদের কিছু লস হচ্ছে, ইউজের কিছু লস হচ্ছে, সেগুলো হচ্ছে 2.9। আরেকটা হচ্ছে কনভার্সন, এই যে আমি এনার্জিটাকে কনভার্সন করে সাপ্লাইয়ের কাছে দিব, এবং হচ্ছে যে আমি সেটাকে ডিস্ট্রিবিউশন করব, সেখানেও আমার একটা লস থাকবে, সেটা হচ্ছে 3.2। তাহলে এই তিনটে সাম করলে কিন্তু তুমি আবার 10ই পাবা। ঠিক আছে? সো তুমি করে দেখতে পারো। 3.9, 3.9 এর সাথে তুমি যদি 2.9 করো, 325 আর 1.8, তার মানে হচ্ছে 6.8। সেটার সঙ্গে তুমি যদি 3.2 করো, দেখবা 10ই আসবে। মাস্ট ইনপুট মাস্ট বি ইকুয়াল টু দা সাম অফ আউটপুট। বাট এখানে এফিসিয়েন্সি তুমি যদি বের করতে চাও, তাহলে তোমার এফিসিয়েন্সি কিন্তু কত হবে? অ্যাকচুয়াল ইউজফুল কত? 3.9। সো ইউর এফিসিয়েন্সি উইল বি 3.9 বাই 10। এখানে তুমি ফ্র্যাকশন বা, আর এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে চাও, ইউ উইল মাল্টিপ্লাই দিস ফ্র্যাকশন বাই 100, দেন ইউ উইল গেট দ্য এফিসিয়েন্সি ইন 100%। পুরা কিভাবে আমরা স্যাঙ্কি ডায়াগ্রামটাকে কাজে লাগাবো কোন একটা সিস্টেমের ক্ষেত্রে?
ভাইয়া ও তখন বলেছিল যে ইনপুটের টোটাল ভ্যালু তো সবসময় আউটপুটের মানে নেট তো চলে গেছে। কি ধরছো তুমি? আমি ক্লাস নিচ্ছি না এখন।